আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি অন্যের ব্যাপারে মাথা গলানো বন্ধ করো, আর যখন তখন আমাকে ফোন করবে না, আমার কাজ থাকে। তুমি সকালে ফোন করেছিলে কেন? এই খোঁজ নিচ্ছিলাম তোমার। কাল তো তোমার পিঠে উত্তম মধ্যম পড়েছে, তাই খোঁজ নিচ্ছিলাম তুমি কেমন আছো। আমি কেমন আছি তা জেনে আর তুমি কি করবে বলো তো? তার থেকে শোনো, একটা ভালো কথা বলছি। বিকেল পায়ে পড়ি তোমার, রাগ করো নে প্লিজ। না না না, প্লিজ প্লিজ, আমার ময়ূর দিদির সঙ্গে বাপ করে নাও না গো। আবার সে এক কথা। আচ্ছা, তোমার এই ব্যাপারে এত ইন্টারেস্ট কেন বলো তো? ও কি তোমাকে কিছু বলেছে? কি বলবে আমাকে? হয়তো বলেছে, তার হয়ে আমার কাছে রিকোয়েস্ট করতে। মা না না, এমনি কথা কোনোদিন কোনো মেয়ে বলে না। আমি তোমাকে বলছি, দেখো সে তো তোমাকে বলেছে ও কেন বোকামিটা করে ফেলেছে। তবে সত্যি বলছি গো, সে বড় ভালো মেয়ে, আমার স্বামীর বাড়ির জন্য কত কিছু করেছে। তার বোনের প্রাণ বাঁচিয়েছে গো। রাজু প্লিজ থাক না। শোনো, মোদ্দা কথা হচ্ছে বনলতার একটা কথাও আমার বিশ্বাস হয় না। বাচ্চাদের পড়াবে বলে নাকি বিয়ে করে পালিয়েছিল, মিথ্যেবাদী একটা। এমন করে বলো না গো, সে তোমার বিয়ে করা বউ। তুমি যেমন আমার বরকে বলো সে আমার বিয়ে করা বর, ময়ূর দিদি ঠিক তেমনি তোমার বিয়ে করা বউ। তবে তুমি কেন তার দায়িত্ব নেবে না? তুমি তাহলে আমার লেখাপড়া না জানা বরটার থেকে আলাদা হলে কোথায়? নেই নেই, শুনে নাও, তোমার বরটার সঙ্গে আমার কোনো ফারাক নেই। খুশি? কেন অকারণে এক কথা নিয়ে পড়ে আছো বলো তো লাজু? এবার একটু নিজের কথা ভাবো না। নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার, এইসব নিয়ে চিন্তা শুরু করো। আচ্ছা, তোমাদের তো রেজাল্ট বেরোনোর আগে থেকেই কলেজে ভর্তি হতে হয়, সেসব করছো? না, রেজাল্ট বেরোক দেখবো তখন। দেখেছো, আসল কাজে ফোকাস না করে তোমার মাথায় বিয়ে, বর, বউ এসব ঢুকেছে। মানে ওখানে বসে বসে তোমার শুধু পাকামো বাড়ছে। আচ্ছা বেশ, তোমার কথা আর জিজ্ঞেস করবো না। তুমি বলো তো, তোমার বাড়িতে তোমার বউ পাওয়ার কথায় সকলে কি বললো? এটা তো সেই আমার কথাই জিজ্ঞেস করা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এটাই শেষ কথা। এরপর এই সাবজেক্টটা নিয়ে আর কোনো কথা বলবো না। বলো না, সবাই কি বললো? তুমি সেটা জেনে কি করবে? তুমি অন্যের ব্যাপারে মাথা গলানো বন্ধ করো, আর যখন তখন আমাকে ফোন করবে না, আমার কাজ থাকে। ও মা, ফোনটা তো তুমি করেছো, আমি করিনি গো। ফাইন, আমিও করবো না। তোমার যা ইচ্ছে করো, তুমি যা খুশি ভাবো বসে বসে। এত রেগে গেল কেন? কিটকেল কি বাড়িতে ময়ূর দিদির ব্যাপারে কিছু বলেনি? আমি কি ঠাম্মিকে বলে দেবো সব ফোন করে? না না, এভাবে বলা বোধহয় ঠিক হবে না। দেখি কি হয়। যদি কিটকেল কিছু না করে তবে আমাকেই এই কাজটা করতে হবে। আহা, ময়ূর দিদিটা বড্ড ভালো, কিটকেলের সাথে ওর মিটমাটটা হলেই আমি বাঁচি।